আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 4 এর যে ডায়লগগুলো রয়েছে দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। In the above conversation, the officer asks the passenger first time, where do you come from? আচ্ছা, এটা আমরা আগের ক্লাসে পড়ে ফেলেছি। 3 নম্বর যে ডায়লগটি সেটি, it's the first day in the new class after the annual exam. বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসে আজকে প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে বসা ছেলেটি একটি নতুন ছাত্র। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। শোনো এবং তাদের যে আলোচনাটি সেটি তোমরা নিজেরা প্র্যাকটিস করো। জয়, হ্যালো, আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। জয় বলছে, হ্যালো, আমি হচ্ছি জয়, আমি এই ক্লাসের ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট, নতুন ছাত্র, সে বলছে, হাই, মাই নেম ইজ সাজেদ, আমার নাম সাজেদ। জয়, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ? জয় বলছে, সাজেদ, তুমি কোথা থেকে আসো বা তোমার বাড়ি কোথায়, বা তুমি কোথা থেকে এসেছো? অর্থাৎ সে আগে কোথায় ছিল, যেহেতু সে নতুন ছাত্র এই জন্য জিজ্ঞেস করেছে সে আগে কোথায় ছিল বা আগে কোথায় থাকতো। সাজেদ বলছে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, আমার বাবা এখানে ট্রান্সফার হয়েছেন। দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা, তাই জন্য বা এই কারণে আমি এখন খুলনাতে। জয়, ওয়েল, আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। জয় বলছে, বেশ ভালো কথা, আমি নিশ্চিত তোমার খুলনা এবং এই নতুন স্কুল ভালো লাগবে। সাজেদ, আই নো আই উইল, আমারও তাই মনে হয়। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয় বলছে, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হয়ে গেছি। তো এ থ্রির অংশটুকুতে জয় আস্ক সাজেদ, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ। এখানে জয় সাজেদকে জিজ্ঞেস করলো, সাজেদ তুমি কোথা থেকে এসেছো। হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড, এর পরিবর্তে জয় তাকে আর কি বলতে পারতো সেটা তোমরা বেল করতে পারো বা নিজের আলোচনা করতে পারো। তারপর 4 নম্বর ডায়লগটি, মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিনস রুমা। মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। মামুন এবং আকাশ তাদের কাজিন রুমাকে নিয়ে কথা বলছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স, তাদের আলোচনাটি শুনো এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। পেয়ার মানে জোড়া। আকাশ, হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন? আকাশ জিজ্ঞেস করছে, মামুন তোমার কাজিন কি করে? কাজিন মানে খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই বোনদেরকে বোঝায়। মামুন, শি ইজ অ্যান আর্কিটেক্ট, মামুন হচ্ছে তিনি একজন আর্কিটেক্ট মানে স্থপতি বা নকশাকার। এই যে বিল্ডিংয়ের নকশা করে, বড় বড় ভবনের নকশা করে, রাস্তাঘাটের নকশা করে, ব্রিজের নকশা করে, তাদেরকে আর্কিটেক্ট বলে। সে মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস, সে মূলত অফিস এবং শপিং কমপ্লেক্সের ডিজাইন করে। আকাশ, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে তিনি কি করছেন? মামুন, ওয়েল, অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সাম ডিফারেন্ট, এই মুহূর্তে তিনি ভিন্ন কিছু ডিজাইন করছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্টস অফ ঢাকা, ঢাকার এক প্রান্তের একটি স্কুলের জন্য একটি ডিজাইন করছেন। তো এই হলো আমাদের আরেকটা ডায়লগ আমরা শেষ করলাম। তো চলো আমরা 5 নম্বর ডায়লগটিও শেষ করে ফেলি। ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দ্যার লিভিং রুম, ম্যারি এবং মা তাদের বসার ঘরে বসে আছে। ম্যারিস মাদার রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড ম্যারি ইজ রিডিং এ স্টোরি বুক, ম্যারির মা টেলিভিশন দেখছেন, রাবিয়া বেগম এবং ম্যারি একটা গল্পের বই পড়ছে। Their neighbor's little boy is crying at the top of his voice, তাদের প্রতিবেশী ছোট বাচ্চাটা খুব উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করছে। রাবিয়া, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ, ছেলেটা এত কান্নাকাটি করছে কেন? মেবি হি ইজ হাংরি, সে কি ক্ষুধার্ত নাকি? হাংরি নাকি ক্ষুধার্ত? হয়তো বা সে ক্ষুধার্ত। মেবি, আই ডোন্ট থিঙ্ক সো, আমার তা মনে হয় না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, আমার মনে হয় সে তার মায়ের জন্য কান্না করছে। রাবিয়া, হোয়াট ডাজ শি ডু, কেন, তিনি কি করেন? ম্যারি, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, তিনি টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম কাজ করেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই।